আজ দেখবো আমরা পরিবহন। তো ওয়েলকাম টু রেশিও ক্লাস। দেখো, পরিবহন কি? যে ব্যবস্থার মাধ্যমে জীবদেহে ব্যবহৃত, সঞ্চিত বা বর্জনের জন্য নানা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তাকে বলে পরিবহন। এবার পরিবহনের মাধ্যম রয়েছে অনেক কিছু, যেমন পরিবহনের মাধ্যমগুলি হলো জল, রক্ত, লসিকা। আর পরিবহন হয় কোন কোন জিনিসের, সেগুলি হলো খাদ্য, ভিটামিন, খনিজ দ্রব্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হরমোন এবং রেচন পদার্থ। চলো আমরা একে একে প্রত্যেকটা জিনিস জেনে নেব। জল হলো সকল প্রকার উদ্ভিদ এবং নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন স্পঞ্জ, হাইড্রা, তারা মাছ, সকলের ক্ষেত্রে জল হচ্ছে সংবহনের মাধ্যম। রক্ত হলো উন্নত ধরনের প্রাণীদের পরিবহনের মাধ্যম। রক্ত প্রাণীদেহের বিশেষ এক ধরনের তরল যৌগকণা বা কানেকটিভ টিস্যু। তাছাড়া লসিকা হচ্ছে অতিরিক্ত পরিবহন মাধ্যম উন্নত প্রাণীদেহে। লসিকা হলো রক্তের মতোই বর্ণহীন। এবার দেখব আমরা কি কি পরিবহন হয় বা পরিবহনের বস্তুসমূহ। খাদ্য উদ্ভিদের পাতায় উৎপন্ন করে, তা আমরা প্রত্যেকেই জানি। সেই খাদ্য জলের সঙ্গে সজীব কোষে পৌঁছায়। আর প্রাণীদের পরিপাকনালী থেকে পাচিত খাদ্য রক্ত ও লসিকার মাধ্যমে দেহের সকল কলাকোষে পৌঁছায়। তো এখানে দেখতে পাচ্ছ যে জল, রক্ত, লসিকা ব্যবহৃত হচ্ছে পরিবহনের জন্য। তাছাড়া রয়েছে ভিটামিন। দেখো, উদ্ভিদ নিজ দেহে ভিটামিন সংশ্লেষের পর জলের মাধ্যমে নির্দিষ্ট কোষে পৌঁছায়। খনিজ দ্রব্য, আমরা জানি মূলের সাহায্যে উদ্ভিদ খনিজ দ্রব্য গ্রহণ করে এবং তা সংবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছায়। প্রাণীদেরও বিলাই দ্বারা শোষিত খনিজ দ্রব্য সংবহন তন্ত্রের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছায়। অক্সিজেন জানি আমরা প্রাণীদের শ্বাসতন্ত্র ব্যবহৃত হয়। কার্বন ডাইঅক্সাইডও শোষণের ফলে উৎপন্ন হয় এবং তা আমরা পরিবেশে পরে ছেড়ে দিই। হরমোন প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলি থেকে উৎপন্ন হয় এবং রক্ত লসিকার মাধ্যমে তা বাহিত হয়ে আমাদের দেহে পৌঁছায়, যে জায়গাতে আমাদের প্রয়োজন হয়। উদ্ভিদ দেহে মূল ও কাণ্ডের অগ্রভাগে ভাজক কলার কোষে উৎপন্ন হরমোনগুলি জলের সঙ্গে মিশে নির্দিষ্ট ক্রিয়াস্থলে পৌঁছায়। যেমন উদ্ভিদের অনেক হরমোন রয়েছে, তা আমরা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে দেখব। রেচন পদার্থ জীবকোষে বিপাকীয় ক্রিয়ার পর যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেগুলি রেচন পদার্থ নামে পরিচিত, আমরা জানি, এবং এগুলি সংবহনের মাধ্যমে বিভিন্ন রেচন পদার্থ বেরিয়ে যায়। প্রাণীদের ক্ষেত্রে রক্তলসিকায় মিশে নির্দিষ্ট রেচন অঙ্গে, যেমন বৃক্ষ, ত্বক, নেফ্রিডিয়া, সবুজ গ্রন্থি ইত্যাদিতে পৌঁছায় এবং সেখান থেকে তা বিভিন্ন মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। উদ্ভিদের কোনো রেচন অঙ্গ থাকে না, ওদের মধ্যে ছাল মোচন, ফল মোচন ইত্যাদিভাবে রেচন প্রক্রিয়া সম্পন্ন হয়। দেখব আমরা উদ্ভিদ দেহের পরিবহন। উদ্ভিদ দেহে পরিবহন হয় পরিবহন কলার মাধ্যমে। সেই পরিবহন কলাগুলি হলো জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে জল পরিবহন হয় এবং বাষ্পমোচন হয়, আর ফ্লোয়েমে খাদ্য পরিবহন হয়। কীভাবে উদ্ভিদ দেহে পরিবহন সম্পন্ন হয় তা দেখে নেওয়া যাক। এবার চলো, দেখো এখানে মাটি থেকে উদ্ভিদ তার মূলের সাহায্যে জল এবং খনিজ লবণ নেয়, তা মূল কর্টেক্সে যায়, তারপর জাইলেমের মাধ্যমে জল উপরের দিকে ওঠে এবং পাতায় পৌঁছায়। মৃত্তিকাস্থিত জল মূলরুমের সাহায্যে আসে মূল কর্টেক্সে এবং পাতাতে যায় এবং পত্ররন্ধ্রে পৌঁছায় এবং সেখানে তৈরি হয় বেপন। বেপনের মাধ্যমে তা বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে উদ্ভিদের যে যে জায়গাতে প্রয়োজন হয়। এভাবেই সম্পন্ন হয় উদ্ভিদের মধ্যে পরিবহন। আর খাদ্য পরিবহন হয়, এখানে যে খাদ্য তৈরি হবে তা ফ্লোয়েমের মাধ্যমে বিভিন্ন অংশে
পরিবহন হয়। জাইলেমের বিভিন্ন কোষীয় উপাদানের নাম এখানে লেখা রয়েছে। ট্রেকিডের সংজ্ঞা এখানে দেখতে পাচ্ছ। লিগনিন মৃত স্থূল কোষ প্রাচীর বিশিষ্ট, অবস্থান হচ্ছে সাধারণত গুপ্তবীজী, কাজ হচ্ছে মূল দ্বারা শোষিত জলের সঞ্চয় করা। এভাবে রয়েছে এখানে ট্রাকিয়ার সংজ্ঞা দেখো, নালিকাকৃত প্রান্ত প্রকারবিহীন, এটা হচ্ছে মৃতকোষ, এর কাজ এখানে রয়েছে দেখো। তারপর জাইলেম তন্তু, তারপর রয়েছে জাইলেম প্যারেনকাইমা, তারও কাজ এখানে রয়েছে। এবার চলো তাদের চিত্রগুলি দেখে নেওয়া যাক। এটা একটি তোমরা স্ক্রিনশট মেরে তুলে নেবে এর কাজগুলি। এবার দেখো এদের চিত্র। এই হচ্ছে ট্রেকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। এবার দেখে নেব আমরা ফ্লোয়েম। এই হচ্ছে ফ্লোয়েম, কোষের কোষীয় উপাদান, সংজ্ঞা, অবস্থান এবং কাজ। এটাও তোমরা স্ক্রিনশট মেরে এখান থেকে তুলে নেবে। দেখো কাজগুলি এখানে খুব সুন্দরভাবে চার্টের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং এদের ছবি দেখো এখানে রয়েছে। পয়েন্টগুলি শিখে নেবে, এগুলি পরীক্ষায় অনেকটা কাজে আসবে এবং অনেক সময় পয়েন্ট আউট দিয়ে দেয়, তা তোমরা এখান থেকে করতে পারবে। পরিবহন কৌশলগুলি হলো এখানে 5টা ভাবে সম্পন্ন হয়। সেগুলি হলো বেপন, অভিস্রবণ, বাষ্পমোচন, শোষণ এবং রসের উৎস্রোত প্রভৃতি। তাহলে চলো দেখে নিই একে একে সেগুলি কি কি। প্রথমেই হচ্ছে বেপন তোমরা জানি যে বেশি ঘনত্বযুক্ত কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি তাদের গতিশক্তির জন্য বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ে। তারপর হচ্ছে অভিস্রবণ, হচ্ছে যে ভৌত প্রক্রিয়া অর্ধবেদ্য পর্দার দ্বারা দুটি ভিন্ন ঘনত্বের সমপ্রকৃতির দ্রবণ কম ঘনত্বযুক্ত দ্রবণের দ্রাবক অণু থেকে বেশি ঘনত্বের দ্রবণে সঞ্চালিত হয়। এবার দেখে নেব শোষণ। সেটা হচ্ছে যে মূলরুমের দ্বারা উদ্ভিদ জল এবং খনিজ লবণ শোষণ করে, তাই হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। প্রম্বোধন বা বাষ্পমোচন হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্প আকারে নির্গত হয়। তারপর রয়েছে লাস্ট রসের উৎস্রোত। জল ও জলে দ্রবীভূত খনিজ উপাদানকে একত্রে সেপ বলে, বাংলায় বলে যাকে রস। মূল দ্বারা শোষিত এই রস জাইলেম বাহিকা দ্বারা পাতায় পৌঁছায় এবং রসের এই ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, তাই হলো রসের উৎস্রোত। খুব সুন্দরভাবে দেখিয়েছে যে কীভাবে মূল দ্বারা জলের শোষণ ঘটে। মূলরুম দিয়ে জল যায়, তারপর মূলত্বকের মাধ্যমে সেখানে যায়, তারপর আস্তে আস্তে জাইলেম কলার মধ্যে জল পৌঁছে যায়, এভাবেই শোষণ ঘটে। দেখো ফ্লোয়েম কলা দ্বারা কীভাবে খাদ্যের পরিবহন হয়। এর বিভিন্ন কাজ রয়েছে, যেমন অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, পরিপোষকের পরিবহন, হরমোন পরিবহন, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, অনাক্রম্যতা এবং জলের ভারসাম্য রক্ষা, এগুলি কিন্তু রক্তের কাজ। যেমন কোষীয় শোষণের ব্যবহারের জন্য কলাকোষ অক্সিজেনের পরিবহন করে, ভূ পরিবেশের নিষ্ক্রমণের জন্য কোষীয় শোষণে CO2কে বাইরে বের করে দেয়। খাদ্যের সরল অংশ সুগার, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন রক্ত দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন রক্ত টার্গেট অংশে পরিবহন করে, এভাবে বিভিন্ন কাজ করে। রক্তকণিকা, যে আগে বলেছিলাম রক্তকণিকার চিত্র। এবার দেখো লোহিত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক লোহিত বর্ণের রক্তকণিকা পরিণত পর্যায়ে নিউক্লিয়াসবিহীন হয়ে থাকে লোহিত রক্তকণিকা বলে।
শ্বেত রক্তকণিকা হচ্ছে রক্তরশ্মে বর্তমান নিউক্লিয়াসযুক্ত হিমোগ্লোবিনবিহীন বর্ণহীন রক্তকণিকা। আর অনুচক্রিকা হচ্ছে আমাদের যখন হাত পা কেটে যায় কিছুক্ষণ পরে দেখবে রক্ত বন্ধ হয়ে যায়, সেটার কাজ করে অনুচক্রিকা। তো হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত ফুসফুসে ধমনী হয়ে ফুসফুস হয়ে আসে এবং ফুসফুসে আসলে বিশুদ্ধ হয় এবং বিশুদ্ধ রক্ত ফুসফুসে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যায়। সেখান থেকে সেই বিশুদ্ধ রক্ত ওই বিভিন্ন ধমনী দিয়ে দেহে পৌঁছায় এবং দেহ থেকে যে দূষিত রক্ত রয়েছে তা বিভিন্ন শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে এসে পৌঁছায়। তাই এখানে দ্বিচক্র সংবহন ঘটিত হয়। কীভাবে রক্তের পরিবহন হয় তা এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। আমাদের হৃৎপিণ্ডের কিন্তু 4টা প্রকোষ্ঠ হয়, তা তোমরা সবাই জানো, অলিন্দ এবং নিলয়। তার মধ্যে 2টি ভাগ হয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। এবং সেই কপাটিকা থাকে আমাদের শিরা এবং ধমনীর মুখে, যাতে সবসময় রক্তের পরিবহন না হয়, সময়ে সময়ে যাতে হয়। তাই দেখো কীভাবে রক্ত আমাদের দেহে পরিবহন হয়, খুব সুন্দরভাবে এখানে দেখিয়ে দিয়েছে। দেহে কীভাবে হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। তো দেখো কীভাবে আসে, নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা দিয়ে তা আসে এবং এসে ডানালিন্দে ঢুকে, তারপর সেখান থেকে যায় গিয়ে আবার বামলিন্দ হয়ে তা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে, এ বি ও। তাই দেখো রক্তের বিভিন্ন গ্রুপের ছবিগুলি। সেখানে এ রক্তের মধ্যে এ অ্যান্টিজেন, বির মধ্যে বি অ্যান্টিজেন এবং এবির মধ্যে এ বি 2টি অ্যান্টিজেন এবং ওতে কোনো অ্যান্টিজেন থাকে না। আবার দেখো এতে অ্যান্টিবডি থাকে বিতে অ্যান্টিবডি এ বিতে কোনো অ্যান্টিবডি নেই এবং ওতে এ বি 2টি অ্যান্টিবডি। লসিকা, যে জায়গায় রক্ত যায় না সে জায়গাতে লসিকা কাজ করে। লসিকার উপাদানগুলি হলো, কোষীয় উপাদান হচ্ছে প্রধানত লিম্ফোসাইট, অকোষীয় হচ্ছে কঠিন পদার্থ 5%, জল 95%। সেখানে অজীবীজ পদার্থ হচ্ছে এবং জৈব পদার্থও আছে। অজৈবজ পদার্থ ক্যালসিয়াম, ফসফরাস ও ক্লোরাইড, আর জৈব পদার্থ হচ্ছে প্রোটিন, এনপিএন, লিপিড, শর্করা। হ্যাঁ, তারপর প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিন, ফাইব্রিনোজেন, আর ইউরিয়া ও ক্রিয়েটিন হচ্ছে এনপিএন, লিপিড হচ্ছে কোলেস্টেরল, আর শর্করা হচ্ছে গ্লুকোজ। যে জায়গাতে একদা রক্ত যায় না সে জায়গাতে এটা কাজ করে পরিবহনের। সরীসৃপ এবং এই শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড কিন্তু 3.5 ভাগে বিভক্ত হয়। খুব মজার না, 3.5 ভাগ। অর্ধবিভক্ত নিলয় এবং 2টি অলিন্দ। 2টি অলিন্দ আবার আন্ডার অলিন্দ ব্যবধায়ক দিয়ে সম্পূর্ণরূপে পৃথক। নিলয়ের মধ্যেও অন্তর্নিলয় ব্যবধায়ক থাকে। হ্যাঁ, এখানে দেখো আবার ডান অলিন্দে অধিক কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত এবং বাম অলিন্দে অধিক অক্সিজেন মিশ্রিত রক্ত থাকে। খুবই সুন্দর আমাদের পরিবেশটা। কীভাবে দেখো 3.5টি থাকে। তাছাড়া রয়েছে ভেনাস হৃৎপিণ্ড, যা মাছের মধ্যে দেখা যায়। সেটা হলো এই যে ভেনাস হৃৎপিণ্ড, যা মাছের দেহে দেখা যায়। নিলয়, অলিন্দ এবং সাইনাস ভেনাসাস থাকে। তোমাদের একটি হোমওয়ার্ক, এই যে হৃৎপিণ্ডটা রয়েছে সেটাকে পয়েন্ট আউট করে তোমরা দেখবে পারো কিনা এবং কোন কোন পয়েন্টের কী কী নাম তা লিখবে। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই 5টা পয়েন্টের নাম কী কী। এভাবেই শেষ হলো আমাদের পরিবহন টপিকটি। নেক্সট আমরা আলোচনা করব রেচন। রেচন দেখার জন্য আমাদের রেশিও ক্লাসে ফলো রাখো। খুব শীঘ্রই রেচনের ভিডিও আসছে। ধন্যবাদ সবাইকে।